আগামী ৫ আগস্ট আমাদের গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীর আগেই জুলাই সনদ আমরা স্বাক্ষর করতে চাই। আমরা গত ২১ বছর জীবন বাজি রেখে দলের যে সামর্থ্য, তার চেয়ে বলতে পারেন ১০ গুণ, ২০ গুণ, কখনো কোনো ৫০ গুণ ঝুঁকি দায়িত্ব নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই পার্টিটা গড়ে উঠেছে। এবং আমাদের যে দুই শহীদ দেখছেন, শহীদ আব্দুল লতিফ এবং শহীদ বদিউজ্জামান, হাজারো শহীদদের সাথে তারাও প্রাণ দিয়েছেন। আমাদের নেতাকর্মীরা যারা আহত হয়েছিলেন, কথা একটাই ছিল যে আমরা গোটা ৫৪ বছরে আমরা বৈষম্যটা বিলোপ করতে পারিনি। গত ৫৪ বছরে সাম্যের পরিবর্তে অসাম্য তৈরি হয়েছে, একটা ধনী গরিবের বৈষম্য তৈরি হয়েছে, গণতন্ত্রকে আমরা নির্বাসন দিয়েছি। আজকে যখন আমরা এখানে আপনাদের সামনে কথা বলছি, বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ সময় আমরা এখন পার করছি। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। আমি কদিন আগে খসরু ভাই যে বৈঠকে উপস্থিত ছিলেন লন্ডনে, আমাদের প্রধান উপদেষ্টার সাথে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের যে বৈঠকটা হয়েছিল, সেই বৈঠকে মনে করি মানুষের অনেক উদ্বেগ, উৎকণ্ঠার অনেকখানি অবসান হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা, ইতিমধ্যেই সেই বৈঠকের ৭ দিন পার হয়েছে। আমি আজকে আপনাদের মাধ্যমে সরকারের কাছে বলতে চাই, আপনারা এই বৈঠকের পরে বাস্তবে কি কি পদক্ষেপ গ্রহণ করলেন সেটা এখনও কিন্তু দৃশ্যমান না। সরকারকে বলবো, আপনারা রাজনৈতিক দলগুলোকে আস্থার মধ্যে নেন, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদেরকে আস্থার মধ্যে নেন। এবং আমরা দেখতে চাই বিচারের ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা সংস্কারের ব্যাপারে ইতিমধ্যে কথা বলেছি, ঐক্যমত কমিশন তার সভাটা করছে। আমরা বলেছি দড়ি বেশি টানাটানি করার চেষ্টা না করা ভালো। দড়ি বেশি টানতে গেলে যেটুকু অর্জন করতে পারি, সে অর্জন কিন্তু বিনষ্ট হয়ে যেতে পারে। সরকারকে এবং ঐক্যমত কমিশনকে বলবো, যেখানে ন্যূনতম ঐক্যমত তার উপরে আপনারা দাঁড়ান। তার উপরে দাঁড়িয়ে আগামী ৫ আগস্ট আমাদের গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীর আগেই জুলাই সনদ আমরা স্বাক্ষর করতে চাই। সুতরাং বাকি যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো একটা ওপেন এন্ডেড ডিসকাশন হিসেবে রাজনৈতিক দল জনপরিসরে আলোচনা হবে, দল ইস্তেহারে থাকবে, আগামী পার্লামেন্টে রাজনীতির মধ্যে সেই বিষয়গুলো আলোচনার ভেতরে আসবে। আমরা সরকারকে বলবো, সরকার ফিরে আসার পরে নির্বাচন কমিশনকে এখন স্পষ্ট করে আপনাদের কোনো রাজনৈতিক নির্দেশনা, ভাবনা চিন্তা এখনো পর্যন্ত যায়নি। অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করব, বিচারটা কিভাবে দৃশ্যমান করবেন পরিষ্কার করে কথা বলেন।